আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আশা করছি আল্লাহর অশেষ রহমতে কম বেশি আপনারা সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলিয়ে আমরাও ভালো আছি। তো আবারও কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথমে এই যে মেহেদি দেওয়া থেকে শুরু করেছে, আজ কিন্তু আমার গায়ে হলুদ, তো ওই জন্যই কিন্তু মেহেদি দিচ্ছি। হলুদ হচ্ছে না ঠিকই, কিন্তু হাতে মেহেদি পরছি। তেমন একটা ডিজাইন জানি না, তারপরও কোনো রকম। আমার প্রিয় বন্ধুরা হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছেন যে আপু গায়ে হলুদ শব্দটা কেন উচ্চারণ করলো। তো উচ্চারণ করেছি আসলে আগামীকাল ম্যারেজ ডে, তো এই জন্যই বললাম যে আজ গায়ে হলুদ। তো গায়ে হলুদ তো হবে না, ওই গায়ে হলুদের দিনটাকে স্মরণ করে এই দিনটাতে একটু মেহেদি পরি, তারপর ম্যারেজ ডে দিন একটু ঘুরে বেড়াই। এই হলো সাধারণ সাদামাটা ম্যারেজ ডে পালন। তো প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু এই দিনটা খুব বিশেষ একটা দিন। অয়নের বাবার সংসারে কিন্তু 15 বছর পার করে ফেললাম। তো জানি না আর কত বছর একসাথে থাকতে পারি। তো এই 15 বছর যে দেখতে দেখতে গিয়েছে ঠিক তা বলবো না। এই 15 বছরে অনেক দমকা হাওয়া দেখেছি, ঝড় দেখেছি, ঝড়ের পরে সুন্দর একটা মুহূর্ত দেখেছি। তো সুখ দুঃখ হাসি কান্না সব মিলিয়ে কিন্তু সুন্দর একটা জীবন কিন্তু পার করেছি পিছনে। তো সামনের জীবনটা ঠিক কেমন হয় সেটা আপনার বা আমার কারোরই জানা নেই, তবে সবাই দোয়া করতে পারি আজকের দিনটা যেমন গেল তো গেলই, প্রত্যেকটা মানুষের জীবন যাতে আগামী দিনগুলো খুব সুন্দর এবং সুস্থ হয়, সেজন্য তো আমরা কিন্তু একে অপরের জন্য অবশ্যই দোয়া করতে পারি, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু বিয়েটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহর ইশারাতেই হয়। তো সেই বিয়েটা কারো হয় খুব বেশি ঘটা করে, কারো হয় খুব হঠাৎ করে, তো কারো আবার দেখা যায় যে অনেক কিছু ভালো হয়েও ভালো হয় না। তো সব মিলিয়ে যার যার ভাগ্য যেমন আল্লাহ তাআলা যেমন করে লিখে দিয়েছে তেমনই তো হবে। তো অয়নের বাবার সাথে আমার বিয়েটা না এমনভাবে হয়েছে, ঠিক 90 দশকের কিছু মুভি হতো না যে রং নাম্বারে প্রেম বা না দেখে অনেক কিছু হয়ে যাওয়া, ঠিক ওই টাইপের। তো তখন যে খুব বেশি বয়স ছিল ঠিক তা না, ওই বোকা বয়সে যেমন ভেবেছি ঠিক তেমন করেই হয়েছে। অয়নের বাবার সাথে পরিচয় হয় আমার ফোনের মাধ্যমে। তো বেশ লম্বা একটা সময় তার সাথে আমি ফোনে কথা বলি, সেও আমাকে দেখেনি, আমিও তাকে দেখিনি। তো সব মিলিয়ে কিন্তু আমার আব্বা মা কেউ রাজি ছিল না, যেহেতু ছেলে দেখা হয়নি, কিন্তু ছেলে সর্বদিক থেকে ভালো, এইটা তো সবাই শুনেছে। সেই শুনে শুনে বিয়ে ঠিকঠাক, তো একটু আত্মীয় সম্পর্কের মধ্যে আছে, তবে আমরা কখনো দেখিনি। তো আমি যেহেতু কথা বলেছি, তো সেক্ষেত্রে তো আমার কাছে সে ভালো হবেই। আর বয়সটা তো সেরকমই ছিল যে সব কিছুই রঙিন। তো বিয়ের পরে যে সব কিছু রঙিন ছিল বিষয়টা ওই রকম না, সাদা কালো মিলানো ছিল একদম। তো সময়ের সাথে পাল্লা দিয়ে চললে আর ধৈর্য নিয়ে থাকলে কিন্তু জীবনের অনেক কিছু সুন্দর এবং সঠিক হয়। তো সৃষ্টিকর্তা হয়তো সেই ধৈর্য এবং সব কিছুই মানানসই করে আমাকে হয়তো এই সংসারে পাঠিয়েছিল, যার কারণে সব কিছু মানিয়ে নিয়েছি। অয়নার বাবা বরাবরই একজন ভালো মানুষ, খুব সুন্দর মনের একজন মানুষ, হয়তো সেই জন্যই তার সাথে আমার জীবনটা এত দূর পর্যন্ত চলে এসেছে। তো দোয়া করবেন, বাকি জীবনটা কতটুকু বাঁচবো ঠিক জানি না, দুজন যেন ঠিক এইভাবে সুন্দর করে আমরা সংসার করে যেতে পারি। আমিও দোয়া করি প্রত্যেকটা দম্পতিকে যেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুখী বানায়। আর যারা এখনও পর্যন্ত বিয়ে করনি, দোয়া করছি সবার যেন খুব ভালো জায়গায় বিয়ে হয়, ভালো থাকো। আসলে ভালো আমরা সবাই থাকতে চাই, যার যার ভাগ্যে যে যেমন করে আল্লাহর কাছে চেয়ে নিয়ে এসেছে না কেন, তার বাইরে তো কিছু হয় না, তারপরে দোয়া করব, তাই না? এরপরে তার কোনো কথাই থাকে না, বলো? আজকের দিনটা খুব আনন্দে কাটাবো সেটা ভেবে নিয়েই কিন্তু সকালটা শুরু করেছিলাম। দুপুর 2টা পর্যন্ত কিন্তু মোটামুটি ভালোই রোদ ছিল, গরম ছিল খুব। হঠাৎ দুপুরের পর থেকে না মেঘলা আকাশ হলো, তারপরে যে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কি করি বলেন, মনটাই খারাপ হয়ে গিয়েছে। অয়নের বাবা আর আমি এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর কোথাও না কোথাও ঘুরে বেড়াই। আসলে এই দিনটা আমার কাছে ঠিক ঈদের দিনের মতোই। অয়নের বাবাকে প্রথম দেখেছিলাম, তো এই দিনটা তো স্পেশাল হবে আমার কাছে। তো এই দিনটাকে একটু আনন্দমুখর করে
রাখার জন্য অয়নের বাবা আমি এখন বাচ্চা কাচ্চা যেহেতু যোগ হয়ে গেছে সাথে, তো সেই বাচ্চা কাচ্চা নিয়ে একটু আনন্দ হইহুল্লা করে একটু সময় কাটাতে চাই। তবে যে পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে এতে করে কি আর কোথায় যাওয়া যায়? তো আমরা না তীর্থের কাকের মতো বসেছিলাম, দেখি একটু বৃষ্টি কমে কিনা, কোথায় যাওয়া যায় কিনা। প্ল্যান ছিল একটু বিক্রমপুরের দিকে যাব। বিক্রমপুরে যে একটা রেস্টুরেন্ট হয়েছে বড় সড়ো, এর আগে কিন্তু আমি গিয়েছিলাম, ভিডিও করেছিলাম, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। ওইখানে যাওয়ার ইচ্ছে ছিল। সত্যি বলতে বিক্রমপুর যেতে প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগবে। তো ওইটুকুন সময়তে কিন্তু আমরা একটু খোলামেলা হাওয়া বাতাস খাবো, এইটাই চিন্তা ভাবনা ছিল। কিন্তু তা তো হলোই না, মাঝখান দিয়ে হয়ে গেল বৃষ্টি। সেই বৃষ্টির জন্য আর কি করার, তো বৃষ্টিতে মোটামুটি হালকা ভিজে ভিজে বেরিয়ে পড়েছিলাম। তো মাঝপথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, মোটামুটি ভিজেও গিয়েছি। তারপর একটা রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টে অনেক দিন আগে আমি একবার এসেছিলাম, বেশ ভালো লাগে কারণ প্রচুর গাছের সমাহার। তো গাছ লতা পাতা যেখানে আছে সেখানে আমি আছি, কোনো ব্যাপার না, আমার কাছে বরাবরই ভালো লাগে। তো ওই জন্য এই যে এখানে আসলাম। আমার কাছে তো বেশ ভালোই লাগছিল, তবে অয়ন অভি প্রচুর ভিজে গিয়েছে, যার কারণে একটু টেনশন হচ্ছিল জ্বর না এসে যায়। দুপুরবেলা যেহেতু এক থাল ভাত পেট ভরে খেয়েছি, তো ক্ষুধা তো পেটে নেই। তো রেস্টুরেন্টে এসেছি শুধু একদম অনর্থক। তো বৃষ্টির কারণে কোথায় যাব, হাওয়া বাতাস খাওয়ারও তো উপায় নেই। তো এই পরিমাণের বৃষ্টি, তো একটা ছত্রছায়ার নিচে তো থাকতে হবে, সেই উদ্দেশ্যেই আসা। তো আয়নের বাবা বলছিল যেহেতু পেটে ক্ষুধা না থাকলেও রেস্টুরেন্টে যেহেতু এসেছো কিছু না কিছু তো খেতেই হবে। তো এত সময় ধরে বসেছিলাম, বৃষ্টি কোনোভাবেই কমছিল না। তো দেখলাম সন্ধ্যার নাস্তার সময় হয়ে যাচ্ছে, ওই জন্য হালকা পাতলা কিছু নাস্তা করে নিচ্ছিলাম। আর ভাবলাম রাতের খাবারটা আমরা এখান থেকে নিয়ে যাব। বছরের প্রথম দিন বৃষ্টিতে হালকা একটু ভিজেছি, তো মোটামুটি মাথাটা প্রচণ্ড ধরেছিল, আর অবি তো ঠান্ডা লেগে গেছে। তো সব মিলিয়ে ভালো লাগার দিনটা যে ভালোই লাগবে শুধু এরকম বিষয় না, একটু খারাপ লাগার দিকও থাকে। তো ওই রকম অবস্থায় আমাদের সাথে হয়েছিল। তো এই যে হালকা পাতলা খেয়ে নিচ্ছি, আর পার্সেল তো নিয়েই যাব। তবে সবাই যে ম্যারেজ ডে বা জন্মদিন যাই বলেন না কেন, সবাই যে খুব বেশি আনন্দ করে উদযাপন করে বিষয়টা ওই রকম না। অনেকে এই সময়গুলো পাত্তাই দেয় না, জীবনে কখন ম্যারেজ ডে আসার কখন যায় অনেকে হয়তো খেয়ালই রাখে না। তবে আমার মনে হয় দিন একবার যা চলে যায় তো যাই, আর ফেরত আসে না। তবে ছোট ছোট এই সুন্দর দিনগুলোকে কিন্তু আমরা চাইলে একটু সুন্দর মুহূর্ত করে স্মৃতির কোঠায় ধরে রাখতে পারি। তো অয়নের বাবাকে বলছিলাম আমি বৃষ্টিতে ভিজবো, তুমি একটু ভিডিও করো। তো সে এমনভাবে ক্যামেরা ধরেছে, একবার এদিক একবার সেদিক, এই যে নড়াচড়া করছে, বৃষ্টিতে আর ভিজছি কই। তো ওই ছোট ছেলেকে তাড়া করতে করতে আমার সময়টা অনেকটা গিয়েছে। তো ওইখান থেকে তো বাসায় যেতে হবে, এই যে আমাদের খাবার কিন্তু রেডি। তো বাসায় চলে যাব, চাইছিলাম তো খুব সুন্দর করে আজকে দিনটা পার করব। তো ওই যে বললাম আল্লাহ তাআলা ভাগ্যে যেমন যাই লিখে রেখেছে না কেন, তার বেশি কখনোই হবে না। তো তাই হলো। তো এই যে ভিজে পড়ে মোটামুটি শুকিয়েছি, এখন মোটামুটি হালকা নাস্তা করে নিয়ে রাতের খাবার নিয়ে যে বাসায় চলে যাচ্ছি। তো খুব ভালো লাগতো যদি বৃষ্টিটা না থাকতো। তো এই রকম গাছ লতা পাতা ফুল যেখানে আছে না কেন সেখানে তো আমি বরাবরই আছি, সেটা তো বললামই। এই যে আমি যখন সিঁড়ি দিয়ে হাঁটছিলাম, এখানে কিন্তু কাঠগোলাপ ফুলগুলো নিচে পড়েছিল। তো কী যে ভালো লাগছিল যে ফুলের উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো অসম্ভব সুন্দর একটা মুহূর্ত ছিল। চাইছিলাম তো খুব খড়খড়ে একদম শুকনো একটা দিন, পেলাম তো একদম ভিজে চপচপে একটা সুন্দর মুহূর্ত। তারপরে কিন্তু খুব খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগুক বা মন্দ লাগুক, যাই লাগুক না কেন, খুব ধৈর্য সহকারে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের ছোট্ট একটা ধন্যবাদ না দিলে আসলেই নয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেই। আল্লাহ তাআলা যদি আমাকে আবার ভালো রাখে, সুস্থ রাখে, তো সর্বদিক যদি ঠিকঠাক থাকে তাহলেই আসবো আপনাদের মাঝে। তো আজ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।